কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজো উৎসবে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। এবছর এখানকার থিম ব্যাংককের অরুণ মন্দির। কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের আমি একজন সদস্যকে পেয়ে গেছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য। তো এই বছর আপনাদের থিম কি? প্রথমে বলি, আমি যেমন বললেন সদস্য, আমি লুমিনাস ক্লাবের একটা সদস্য, প্লাস আমি এই যে যুদ্ধকালীন তৎপরতা যে মণ্ডপ হচ্ছে সেই মণ্ডপের নির্মাতা, এই মণ্ডপের কর্ণধার উইলিয়াম সরকার। এটা প্রথম পরিচয় দিয়ে দিলাম। আমাদের এবছরের থিম হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির। আচ্ছা, এবছর আপনাদের আকর্ষণ কি থাকছে? আমাদের এবছরের আকর্ষণ যেটা থাকছে, গতবার কাছের কাজ হয়েছিল, এবছর আমাদের সামুদ্রিক ঝিনুক, যে ঝিনুক সচরাচর পাওয়া যায় না, লক্ষ লক্ষ ঝিনুক আমরা বিভিন্ন রকমের ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে বাইরে এবং ভেতরটা পুরো ফুটিয়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। এটাই চমক। তাছাড়া চমক থাকছে প্রতিমায় 60 থেকে 70 কিলো সোনা দিয়ে মায়ের অলংকার সজ্জিত হবে, তার সঙ্গে থাকছে লাইটিং এর চমক। প্রতিমায় যে সোনাটা দিচ্ছেন, আগের বারে ছিল 50 কিলো, এবারে 70 কিলো। সোনাটা কি একটু বেড়েছে? অবশ্যই, গতবার ছিল 60 কিলো থেকে 62 কিলো, আচ্ছা, এবার 70 কিলোর মতো দিচ্ছে। আচ্ছা, মন্দিরের ভিতরে ছাড়া বাইরে কি চমক থাকছে আপনাদের? বাইরে দেখুন, বাইরে আমাদের চমক থাকছে যেগুলো লাইটিং, বিভিন্ন রকমের নতুন নতুন আমাদের লাইটিং, সব গেট, লাইটিং এর যেসব গেটগুলো রয়েছে, আমাদের শাওয়ার, আমাদের সুন্দর পার্ক, দর্শনার্থীদের ঢোকার জন্য যে ওয়ে, সেই ওয়েটা সুন্দরভাবে ব্যবস্থা থাকে যাতে বৃষ্টি বাদল হলে কাদায় না পালাতে হয়। এইসব জিনিসগুলো আমাদের লুমিনাস ক্লাব সবসময় বজায় রাখে। আমার লাস্ট একটাই কোশ্চেন, এবছর উদ্বোধন আমরা কবে করছি? সম্ভবত আমাদের মহালয়ার উদ্বোধন হয়, তবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রতি বছর। তো মাননীয় মুখ্যমন্ত্রীর ডেটটা এখনো ফাইনাল হয়নি, উনি যে ডেটটা দেবে সেই ডেটে আমাদের ফাইনাল হবে। আমরা ঘোষণা করে দেবো, আপনাদের সবাইকে জানিয়ে দেবো। আচ্ছা, আগেরবারে যেমন ভিড় হয়েছিল, এবারে আপনারা কি মনে করছেন? এবারে কি আগেরবারে? এবার তো আরো বেশি হবে, কারণ টাওয়ারের একটা দর্শনার্থী আর মন্দিরের একটা দর্শনার্থী, দুটো মিলিয়ে এবার হবে। কারণ আমরা মন্দির কাম টাওয়ারের মতো আমরা যে থিমটা চয়েস করেছি, মন্দির কাম টাওয়ার। মূল প্যান্ডেলের সামনে ইট দিয়ে ঘেরা জায়গাটিতে এখানে ফোয়ারা হবে। প্যান্ডেলে এখনো পর্যন্ত কাপড়ের কাজ চলছে। ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কল্যাণী আইটিআই মোড়ে যে থিমটি হচ্ছে, এটির উচ্চতা আনুমানিক 160 ফুট। ভিতরে এখন ঝিনুকের কাজ হচ্ছে, তাই জনসাধারণের জন্য ভিতরে এখন প্রবেশ নিষিদ্ধ। ভিতরে কেমন ঝিনুকের কাজ হচ্ছে তা বাইরে থেকে কিছু অংশ তুলে ধরা হলো। কল্যাণী A9 স্কোয়ার পার্ক। এবছর এখানকার থিম এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির। এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনে নামতে হবে। এখানে মন্দিরটি অসাধারণ কাজের ন্যায় ফুটিয়ে তোলা হচ্ছে। মন্দিরের কাজ প্রায় শেষ পর্যায়ে চলছে এখন। প্যান্ডেলের ভিতরেও চলছে জোর কদমে প্রস্তুতি।
এখানে বিভিন্ন ডিজাইনের সাহায্যে ফোমের কাজ চলছে, যা দেখতে লাগছে অসাধারণ। কল্যাণী A2 দুর্গাপূজার এবছরের থিম থাইল্যান্ডের গোল্ডেন বৌদ্ধ মন্দির। A2 দুর্গাপূজায় আসতে হলে আপনাকে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 8 থেকে 9 মিনিট।